আজকে আমরা আলোচনা করব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে। বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায়ও মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কিত একটি প্রশ্ন থাকে। এই প্রশ্নের উত্তর যাতে আমরা সহজেই দিতে পারি, এই জন্য আজকের আলোচনা। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাওয়া যাক। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। প্রথমে আসছে মূলদ সংখ্যা, এরপরে আসছে অমূলদ সংখ্যা। আমরা কিভাবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনব, এ নিয়ে আজকের আলোচনা। প্রথমে আসি মূলদ সংখ্যা। এখন আমরা মূলদ সংখ্যা কিভাবে চিনব? মূলদ সংখ্যা সাধারণত কিউ আকারের সংখ্যা, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ জিরোর সমান। অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, শর্ত থাকে কি পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ জিরো নয়। এই জাতীয় যত সংখ্যা আছে সব সংখ্যা আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তাহলে আমরা মূলদ সংখ্যা পাইলাম ভগ্নাংশ আকারে যত সংখ্যা আছে, যেমন 4/5, এটা একটি মূলদ সংখ্যা। আমরা যদি একটা স্বাভাবিক সংখ্যা 5 নিই, তাহলে এটিও একটি মূলদ সংখ্যা। তাহলে 5-এর নিচে একটা 1 মনে মনে আছে, তাহলে 5/1 পি বাই কিউ আকারের সংখ্যা। যেমন -7, এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আমরা বুঝতে পারতেছি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আকারের সংখ্যা, সব সংখ্যাই এই জাতীয় সংখ্যাগুলো কি মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মূলদ সংখ্যার বিপরীত, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, শর্ত যেখানে কি পি কিউ পূর্ণ সংখ্যা আবার কেউ জিরোর সমান, এই জাতীয় সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেমন √3 একটি অমূলদ সংখ্যা, কারণ √3কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তবে আমরা অন্য একটা ক্লাসে √3 যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তার প্রমাণ করব। তোমরা ধরে নাও পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। √3 একটি কি অমূলদ সংখ্যা। যেমন √27/9, এটাও একটি অমূলদ সংখ্যা। কারণ এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে √3 পাই। √3 একটি অমূলদ সংখ্যা। আবার √18/7, এটিও একটি অমূলদ সংখ্যা। তবে আবার কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যা অমূলদ সংখ্যার মতো দেখতে, কিন্তু আসলে এগুলা মূলদ সংখ্যা। যেমন √18/50। এখনও লক্ষ্য করো √18/50 কী ধরনের সংখ্যা? এই সংখ্যাটি আসলে একটি মূলদ সংখ্যা। কেমনে? যেমন 18-র বর্গমূল হয় না, 50-এর বর্গমূল হয় না, এইভাবে চিন্তা করলে হবে না। প্রথমে আমরা সংখ্যাটিকে কাটাকাটি করে, যেমন পাইলাম কত এখানে 9 আর এনে পাবো কত 25। আমরা জানি সব ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো
এখানে পাইলাম কত 9/25। তো 9-এর বর্গমূল আছে, 25-এরও বর্গমূল আছে, তাহলে 9/5 এটা একটি মূলদ সংখ্যা। তাইলে আজকে বিস্তারিত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। আশা করছি তোমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে বিস্তারিত জেনেছ, আর ভুল হবে না, এবং মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে সহজে উত্তর দিতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।